শিবরাত্রির স্পেশাল তেল ছাড়া মশলা ছাড়া সাবুদানার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। খেতে এতটাই সুন্দর, একটার পর একটা শুধু খেতেই থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, প্রথমেই এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এদিকে নিয়েছি 1 বাটি মতো সাবুদানা। এখানে আমি যে ছোট দানার সাবুটা হয় সেটাই ব্যবহার করেছি। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। আর 2 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি। এই দুটোকে এবার খুব ভালো করে একদম মিহি করে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন একদম কিন্তু মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা এখন অনেকটাই নরম মনে হচ্ছে, এটা রেস্টে রাখার পর অনেকটাই কিন্তু ফুলে যাবে, তাই জলটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি। আর 1/2 বাটি মতো জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও একসাথে মিশিয়ে এটাকে আমি প্রায় চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। দেখুন এটা কতটা সুন্দর একদম ফুলে উঠেছে। খুব সুন্দরভাবে কিন্তু সাবুটা একদম নরম হয়ে গেছে। এবার চলুন রেসিপিটা বানিয়ে নিই। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কলাইয়ের ডাল। আর ওরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ছোলার ডাল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সব কিছুকে একটু ভেজে নেব, যেন কালার চেঞ্জ না হয় সেইভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমি যে এখানে ডালগুলো ব্যবহার করলাম এর মধ্যে আপনাদের কাছে যেটা থাকবে সেটা এখানে ব্যবহার করবেন, না থাকলে স্কিপ করে দেবেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা একটু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। আর অল্প একটু ধনেপাতা কুচি। আপনারা যদি এখানে শুকনো লঙ্কার ঝালটা খেতে চান তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আবারও সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার যে সাবুদানা পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই সব কিছুকে একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই সাবুটা একদম সিদ্ধ হয়ে আসছে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, আগামীকাল তো শিবরাত্রি, তো আপনারা যারা উপবাস করবেন উপবাসের দিনে কিন্তু এই সাবুদানার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই মুখরোচক আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। দেখুন অনেকক্ষণ প্রায় নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি সন্দক লবণ। যেহেতু উপবাসের জন্য বানাবো তাই এখানে আমি সন্দক লবণটা ব্যবহার করছি। 1 চামচ মতো সন্দক লবণটা দিয়ে দিলাম। আর দিয়েছি 2 চামচ মতো যে শুকনো নারকেল কোড়াটা হয় সেটা ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার কিন্তু নাও দিতে পারেন। আর বন্ধুরা, এখানে আমি ঘি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ঘি না থাকে অল্প একটু সাদা তেলও কিন্তু দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি আর কিছুই দেবো না। এই অবস্থাতে এটাকে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আর বন্ধুরা, আপনারা যদি চান এর মধ্যে কিন্তু একটু ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন বা গোটা জিরেও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি আর কিছুই দেবো না। দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দিয়ে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। ডোটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটু মসৃণ করে মেখে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ডোটাকে একদম মসৃণ করে মেখে নিতে হবে। আর এটা মাখতে মাখতে যদি দেখেন হাতের মধ্যে লেগে যাচ্ছে, তখন কিন্তু আর 1 চামচ ঘি বা সাদা তেল দিয়ে এই ডোটাকে মেখে নেবেন। তাহলে কিন্তু হাতের মধ্যে আর একটুও লাগবে না। ডোটা আমার কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। হাতের মধ্যে আরেকটু আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি বলগুলো তৈরি করে নেব। ডোটা থেকে অল্প একটু নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিচ্ছি। এটা কিন্তু কোনো রকম ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। আমি হাতের মধ্যে নিয়ে একটু গোল ধরনের করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একদম সহজ, কোনো রকম কোনো ডিজাইনের কোনো ঝামেলা নেই। আবার ওই ডোটা থেকে অল্প একটু নিয়ে আমি ওই একইভাবে গোল করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গোলটা করে নিতে হবে, যেন একটু ফাটা অংশ না থাকে, তাহলে কিন্তু এটা যখন আমি স্টিম করব তখন কিন্তু ফেটে যেতে পারে। আর আমি এইভাবে গোল গোল করে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু চ্যাপ্টাভাবেও করে নিতে পারেন, আবার লম্বাভাবেও করে নিতে পারেন। দেখুন এইভাবে সবগুলোকে করে নিচ্ছি। সব বলগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি স্টিম করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আগে থাকতে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম। ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। থালাটার মধ্যে কিন্তু একটু ঘি ব্রাশ করে দিয়েছি। অবশ্যই একটু তেল বা ঘি ব্রাশ করে দেবেন, না হলে কিন্তু এটা হয়ে যাওয়ার পর মোটেও কিন্তু উঠে আসবে না, এই থালার মধ্যেই লেগে যাবে। এবার আমি বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এগুলো কিন্তু একদম গায়ে গায়ে দেবেন না, একটু করে ফাঁকা রেখে দেবেন, কারণ এটা স্টিম হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে যাবে। তাই একটু ছাড়া ছাড়া করে এগুলো দিলেই ভালো হয়।
আমি এগুলোকে সব দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। সব বলগুলোকে সাজিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা বলগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। এগুলো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সাবুদানার দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখুন বন্ধুরা কোনো রকম তেল মশলার কোনো ঝামেলাই নেই, অল্প সময়ে তৈরি হয়ে যাবে। আর যে কোনো উপবাসের জন্য একটা কিন্তু পারফেক্ট রেসিপি। এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। এতটাই নরম হবে, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। আর খেতে কিন্তু খুবই মুখরোচক। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা স্টিম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল বা ঘি দিয়ে তার মধ্যে অল্প একটু কালো সর্ষে আর একটু কারি পাতা ফোড়ন দিয়ে এগুলোকে দিয়ে একটু ভেজে নিতে পারেন। হালকা করে ভেজে নিলেই হবে, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আমি কিন্তু আর ওইভাবে বানালাম না, এইভাবেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দেখুন বলগুলো দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু খুবই নরম, একদম কিন্তু খুবই স্পঞ্জি। বন্ধুরা একবার বানালেই আপনারা বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।